একটি ছেলে নাম অর্ণব নতুন কলেজে ভর্তি হয়। প্রথম দিনেই সে দেখে একটি মেয়ে নাম ঐশী। মেয়েটি লাল পোশাকে বই হাতে ক্লাসে ঢুকছে। অর্ণব তাকিয়েই বুঝে যায় তার মনে অন্যরকম কিছু হচ্ছে। ঐশী লাইব্রেরিতে দাঁড়িয়ে আছে। অর্ণব শুনে এগিয়ে লাইব্রেরির দিকে আসছে। এসে দেখে ঐশী নেই। কিছুদিন পর অর্ণব আর ঐশী লাইব্রেরিতে হঠাৎ আলাপ। আমি তোমার বন্ধু হতে চাই, তুমি কি আমার বন্ধু হবে? ঠিক আছে, আজ থেকে তুমি আমার বন্ধু, শুধু বন্ধু। ফোন নম্বর বিনিময় হয়। কেমন আছো অর্ণব? আজকে তোমার কলেজে দেখতে পেলাম না, তুমি এলে না কেন কলেজে? ডায়মন্ড হারবার এসছিলাম, একটু কাজ ছিল, তাই কলেজে যাওয়া হয়নি। তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। ঠিক আছে, ভালো থেকো, কালকে দেখা হবে। আচ্ছা, তুমিও ভালো থেকো। ফোনটা রাখছি তাহলে। গুড বাই। বন্ধুত্বের মাঝেই অর্ণব বুঝতে পারে যে সে ঐশীকে শুধু বন্ধু হিসাবে নয়, তার জীবনের সঙ্গী হিসাবে চায়। ঐশী আজকে কলেজের সামনে আসতে পারবে? আচ্ছা, আসছি। কলেজের সামনে দাঁড়িয়ে থাকবো। ফোন করলে কি বলবে বলছিলে বলো? আমি ভালোবাসি তোমাকে। কদিন আগে বন্ধু বানালে, আজকে হঠাৎ ভালোবাসি? আমি গেলাম। ঐশী, যেও না, দাঁড়া ওখানে। সত্যিই ভালোবাসি তোমাকে। তোমার কথা শুনে আমার ভয় করছে। চলো অন্য কোথাও যাই। ফকিরচাঁদ কলেজের ওই পাশের মাঠে চলো। আমিও ভালোবাসি তোমাকে, কিন্তু ভয় করে। ভয় সারা পেলে জীবন হবে না, রাখবে তো তোমার ওই সাহস বুকের ধরো। মাঝে? তোমাকে ভালোবাসি কথাটা জানিয়ে বুকটা কেঁপে উঠেছে। আমার প্রতি তোমার বিশ্বাস কোলে রাখো। একটু মাথা রাখি। আমিও তোমার খুব যত্নে রাখব, ভয় পেও না, সারা জীবন তোমার পাশেই থাকব।